রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ হয়েছে বৃহস্পতিবার। ১৯টি মৌলিক সংস্কারের অধিকাংশ বিষয়েই একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। রাজপথে অনেক সময় মুখোমুখি অবস্থানে থাকলেও রাষ্ট্র সংস্কারের আলোচনায় একসাথে অংশ নিল ৩০টি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ২ মাসব্যাপী চলা সংলাপ শেষ হলো বৃহস্পতিবার রাতে। ২ জুন থেকে শুরু হওয়া বৈঠকে ২৩ কার্যদিবস আলোচনা হয়। ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় কিছু মতভিন্নতা বা নোট অব ডিসেন্ট রেখে দলগুলো ঐকমত্যে আসে। এগুলো নিয়েই আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে। পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটা পূর্ণাঙ্গ রূপ দেয়া। আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব। তাদের কিছু যদি মতামত থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত হলেও উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিয়ে মতভিন্নতা ছিল রাজনৈতিক দলগুলোর। কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চাইলেও তাতে বিএনপি আপত্তি দিয়েছে। তবে শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতেই ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিশেষত উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার। জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কয়েকটি দল। তারা এর আইনি ভিত্তি চাই। প্রোক্লেমেশন, সুতরাং কতগুলো এলএফও, প্রোক্লেমেশন, গণভোট, রেফারেন্ডাম যেটাকে বলা হয়, অথবা যে সরকারের পক্ষ থেকে এক ধরনের ডিক্লারেশনও এটার আইনি ভিত্তি হতে পারে। এখন সবথেকে জরুরি বিষয় হলো জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি প্রদান কেমন করে করা হবে সেই আলোচনাটাকে কনক্রিট করে ফেলা। এবং আমরা দেখি যে অনেকগুলো দল তারা আসলে এই বাস্তবায়নের পথরেখা কীরকম হতে পারে না পারে সে বিষয়গুলোতে তাদের আসলে হয়তো তেমন একটা আগ্রহের জায়গা নেই। জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনায় রাজি বিএনপিও। তবে সব দলের ঐকমত্যের ভিত্তিতে তৈরি সনদের আলাদা করে আইনি ভিত্তি গুরুত্বপূর্ণ নয় বলেও মনে করে তারা। লেজিটিমেট এক্সপেকটেশন অফ দ্য পিপল, ইটস এ সুপ্রিম ডক্ট্রিন। এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে যে জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো হয়েছে। সেটা তো কোনো আইনি ভিত্তি ছিল না, সাংবিধানিক ভিত্তি ছিল না। সেটা সবাই একমত হয়েছে। এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবাভ ল, মোর দেন ল। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার, সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। শেষ দিনের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে এক পর্যায়ে বৈঠকে কিছুটা উত্তাপ তৈরি হয়। ৭২-এর সংবিধানের মূলনীতি বহাল রাখার দাবিতে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল বৈঠক বর্জন করে। চক্রান্ত এবং কুবুদ্ধি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন। এবার শুনবো সাধারণ মানুষের মতামত। আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি একমত, কিন্তু এইখানে কিছু স্বার্থ হাসিল করা অন্যান্য দলগুলো আছে, তারা মত দিতে পারছে না, কারণ মত দিলেই তাদের স্বার্থ হাসিল হচ্ছে না। কিন্তু এই 19টি মতে যদি আমরা সকলেই এটা পালন করার দায়িত্ব নেই এবং সংস্কারের দায়িত্ব নেই, তাহলে আমরা দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে এটা। বিএনপি কখনোই চাচ্ছে না যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন করার, কারণ বিএনপির সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তাদের যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার যে বিষয়টি, সেই বিষয়টি হয়তোবা তারা নিশ্চিত করতে পারবে না সংসদে। এজন্য তারা এই পিআর পদ্ধতিতে নির্বাচনে আগ্রহী না। কিন্তু দেশের গণতন্ত্রের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই বিএনপির মতো যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের অবশ্যই পিআর পদ্ধতিতে সমর্থন জানানো উচিত দেশের সামগ্রিক এবং আপনার দীর্ঘমেয়াদী গণতন্ত্রের কথা চিন্তা করলে। এত সেন্সিটিভ একটা বিষয়ে জাস্ট কয়েকটা রাজনৈতিক দলের মতামত নিয়ে চট করে সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় খুব একটা হবে না। এই সংস্কার কিন্তু মৌলিক সংস্কার আমি মনে করি। তো আমার মনে হয় উই শুড টেক আওয়ার টাইম, এবং যদি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন বলে যে এটা নিয়ে আমাদের আরেকটু চিন্তাভাবনা করা দরকার, আমি মনে করি এটা ওনারা সঠিক বলছেন। জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সংস্কারের জন্যই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমই আমরা এমনভাবে সিস্টেমগুলি করিয়ে ফেলেছি যে
আনএথিক্যাল জিনিসগুলি এথিক্যাল হয়ে পড়েছে। এই একটা সময় যেখানে আমার সিস্টেমকে রিভলভ করে আমরা নতুন সিস্টেম এস্টাবলিশ করা, কিন্তু মৌলিক সংস্কার যেহেতু সেগুলির জন্য আমাদের R&D দরকার, এটা আমার মনে হয় যে সবাই রাজি। প্রত্যেকটা দল, প্রত্যেকটা সাধারণ মানুষ ফ্লেক্সিবল লাইনে আসা উচিত প্রত্যেকটা সিদ্ধান্তের ব্যাপারে, কারণ সিদ্ধান্তগুলি যদি রিজিডনেসের মধ্যে সীমাবদ্ধ থাকে মানুষের ডেভেলপমেন্ট হবে না। যে 19টা বিষয়ে একমত হয়েছে, এটা আমাদের জনগণের জন্য কল্যাণ, সবার জন্য কল্যাণ, রাজনৈতিক দলগুলোর জন্য শুভকামনা। আমরা আশা করব সাধারণ শিক্ষার্থী হিসাবে যেন সামনে আর যেগুলো সংস্কার আছে সবগুলাতে যেন সব রাজনৈতিক দল মিউচুয়ালভাবে সবগুলাই একমত হয়, এটাই আমাদের প্রত্যাশা আর কি। 19টা বিষয় যদি সংস্করণের সকল রাজনৈতিক দল এক ঐকমত থাকে তাহলে কিন্তু আগামী দিনের বাংলাদেশ কিন্তু সুন্দর হবে। আর এখানে যদি কোনো রকম কোনো দল পিছিয়ে পড়ে যায় তাহলে কিন্তু এই সংস্কারকে নিয়ে আমরা সামনে আগাতে পারি না, কারণ আমরা সকল রাজনৈতিক দল যেগুলো আছে এরা তো জনগণের কথা বলে। সো এদেরকে একমত হয়ে তারপর সামনের দিকে আগাতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় সংলাপ সম্পূর্ণ। 19টি মৌলিক সংস্কারের অধিকাংশ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। এখন এটা সম্মতি প্রকাশ করতেছে, আগামীতে যদি কোনো সরকার আসে সেটাতে আবার এই জিনিসগুলো কি বহাল থাকবে, নাকি তারা আবার সে আগের পুনরাবৃত্তি বা স্বরূপে তারা ফিরে যাবে তাদের অস্তিত্বের জন্য, এরকম যেন না হয়। যে কোনো সংস্কার সাধন করুক দেশের কল্যাণে, সেটা যেন সাধারণভাবে এবং টেকসইভাবে, এবং আগামীতে যেন এটা কোনো পট পরিবর্তন না হয়, এইরকম একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়েই যেন সংস্কার কমিশনের কাছে আমরা আশা করি যে আগামীতে যে করবে সেটা যেন সেই রকম দৃষ্টান্তমূলক হয়। পরবর্তী যে সরকার গঠন করবে সেই সরকার গঠন করার পরে তারা কি আদৌ এই যে কমিশন গঠন করে যে সিদ্ধান্ত এসেছে তারা কি সেটা আদৌ বলবৎ রাখবে কি না, সেখানে আমি সন্দেহ পোষণ করছি। তাই আমি মনে করি যে সকলে এই চিন্তাধারাকে বেগবান করে আগামী যারা ক্ষমতায় আসবে তারা যাতে এই জিনিসটাকে ধরে রাখে এবং সংস্কারটাকে সঠিকভাবে পর্যালোচনা করে। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।